তো এই বাজারের জন্য বেরোচ্ছি। আর কর্তামশাই এই যে স্কুটি বার করছেন, তো আমরা এখনই চলে যাব আমাদের এখানে বরাকর বাজারে। তো বরাকর মার্কেটটা অনেকটাই বড়। আমাদের বাড়ি থেকে কতটা দূরে আর কতটা সময় লাগছে সেটা অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি উনি গাড়ি বের করে নিচ্ছেন আর আমার স্কুটি শেখার খুব শখ, বাট আমার এত ভয় লাগে। আমাকে ও বলে যে শিখে রাখো, টুকটাক কখনো বাজার যেতে হলে যেতে পারবে। তো আমার মানে এত ভয় লাগে, আমি ব্যালেন্সই করতে পারি না। আমাকে অনেকবার ও চেষ্টাও করেছে, বাট আমার থেকে হয় না। তো এই যে বেরিয়ে পড়লাম। আর এটা আমাদের এই যে রাস্তাটা, এখানে মানে লাইট লাগানো হয়, বাট এত এখানকার ছেলেরা বদমাস যে লাইটগুলো মানে আড্ডা মারার জন্য লাইটগুলোকে ভেঙে দেয় আর এইভাবে অন্ধকার করে রেখে দেয়। তো যতবারই লাইট লাগানো হয় ওরা এইরকমই করে দেয়। তো এই যে আমরা বাইরে জিটি রোডে বেরিয়ে গেলাম বাড়ির থেকে। আমাদের বাড়ির থেকে সামনেই জিটি রোডটা। তো আমাদের বাড়ির সামনে একটা সরকারি হসপিটাল আছে, রানীবাংলা হসপিটাল। তারপরে আপনার সামনে স্টেশন আছে। তো সব কিছুই মোটামুটি আমাদের ঘরের সামনেই। আপনি এখান থেকে বেরোলেই সব কিছু হাতের সামনেই পেয়ে যাবেন। বাসন দোকান, কাপড় দোকান, সবজির বাজার, যে কোনো জিনিস মানে খাওয়ার জন্য ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ভালো ভালো বেকারি আছে, সব কিছু আছে। তো এই দেখুন আমাদের পুরো মার্কেটটা। এখানে একটা আমাদের শিব মন্দির আছে, খুবই নামকরা, ঘোড়া মন্দির যাকে বলা হয়। এই যে, তো ভোলেনাথকে প্রণাম করে নিলাম, নিয়ে দেখুন আমাদের এখানে পুরো বাজারটা। তো এই জিডি রোডের দুপাশেই দোকান, বাজার, ফুটপাত সব কিছুই রয়েছে। তো এবার চলে যাচ্ছি। আমাদের সবজি বাজারটা একটু দূরে আছে, যেটা আপনাদের বাস স্ট্যান্ডের কাছে আছে, বরাকর বাস স্ট্যান্ড। তো এটা আমাদের বাড়ির থেকে বেরিয়েই কাপড়ের আর আপনার বাসনের, ওষুধ দোকান সব কিছু এখানে সামনেই। ফল দোকান আছে, চা দোকান আছে, মানে সব, আপনি মোবাইলের দোকান সব কিছু পেয়ে যাবেন আশেপাশে। প্রচণ্ড সামনে পেট্রোল পাম্প আছে। তো এই যে চলে যাচ্ছি। তো আজকে অনেক মানে অনেক দিন ধরেই বাইরে বেরোইনি আমি, সময় পাই না। তারপরে যা ঠান্ডা, ঠান্ডার জন্য বেরোনোই হচ্ছিল না। তো সবজিও শেষ হয়ে গেছিলো। তো চলে যাচ্ছি এখন সবজি নিতে। তো এইটা আমাদের বাজার, এই যে ফল দোকান এখানে সামনে। আর ও তো নিজের কাজ করে না, ওই জন্য প্রত্যেক দিন বাজার বেরোনো হয় না। যার কারণে ওই মোটামুটি 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ পরেই আমি বাজার বেরোই। তো প্রথমে এখানে আমার আলু শেষ হয়ে গেছিলো, তো আমি একবারে আলু নিয়ে নেব। তো এখানে ও গাড়িটা দাঁড় করিয়ে দিল, নিয়ে এখানে আলু নিয়ে নিচ্ছি। আর আমরা এনার কাছ থেকেই আলু নিই। তো ইনি রেটটা মানে কম লাগান, আর পাল্লা হিসাবে নিলে একটু রেটটা কম লাগে। তো এখানে আমার মানে অনেকটাই আলু হয়ে গেছিলো, তো উনি বললেন যে আমি কিছু কম করে দেবো, 6.5 কিলো আলু হয়ে গেছে। তো এখানে আলু নিয়ে নিচ্ছি প্রথমেই। তো উনি বলছেন যে নিয়ে নাও, আর আমরা বলছি যে না, অত আলু নিয়ে কি করব, আমরা দুজন, আর অত আলু তো নষ্ট হয়ে যাবে অনেক দিন। তো উনি বলছেন যে না, কাঁচা আলু তো অত জলদি নষ্ট হবে না, আপনি নিয়ে যান, কোনো অসুবিধা হবে না, আমি কম সম লাগিয়ে দেবো। তো এখানে ও দাম দর করছে। তো যাই হোক, নিয়ে উনি এবার আলু দিয়ে দিলেন। তারপরে আমি আদা নিয়ে নিলাম। আর ওনার কাছ থেকে কাঁচা লঙ্কাটা নিও না, ওনার কাঁচা লঙ্কাটা একদম শুকনো শুকনো রাখেন, জল দেন না। যার কারণে কাঁচা লঙ্কাটা আমার মোটামুটি 1 মাসের মতন কিচ্ছু হয় না। ফ্রিজে আমি বোটা ছাড়িয়ে আর আপনার ওই ধুয়ে আর জলটা ছেঁকে আর রেখে দিই। যখন আমার দরকার হয় পট করে বার করে আমি তরকারিতে দিই, তাহলে আমাকে ধুতে হয় না। আর এই যে দাদা ভাই, এনার কাছে আমি সবজি নিই, ইনি দামটা ঠিক লাগান আর সবজিগুলোতে জল দেন না বেশি, যার কারণে সবজিগুলো নিতেও ভালো লাগে। আর সবজিগুলো অনেক দিন আমার টেকসই হয়, নষ্ট হয় না। তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে টমেটো সস্তা আছে কিনা, তো উনি বলছেন না, এখনও টমেটো সস্তা হয়নি। তো আমি ওই বললাম তাহলে 500 আমাকে টমেটো দিয়ে দিন। তো আমি সব সবজি আজকে নিয়ে নিচ্ছি, কারণ আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরুন বেরোতে পারবো না, তখন আবার সবজি নেওয়া যাবে না। তো আমাদের বাড়িতে কেউ নেইও যে বলে দেবো যে সবজি এনে দে, তো আনতে পারবে না, কেন ও সময় পায় না অত। আর ও নিজের কাজ করে বলে ওর মোটামুটি কোনো দিন ফিরতে ফিরতে রাত হয়ে যায়, যার কারণে বেরোতে পারি না।
তো এখানে আমার টোটাল সবজি নেওয়া হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি আমি বাড়ি। আর এই যে বাজার থেকে বেরোচ্ছি। তো আমাদের এখানের বাজারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই যে ফিরে যাচ্ছি। তো এখানে ডিমের দোকান, হ্যাঁ মিষ্টির দোকান, আমাদের বাজারের ভিতরেই একটা নামকরা খুব মিষ্টি দোকান আছে সুইট প্লেস বলে। ওই ওই দোকানটাতে মিষ্টি, দারুণ মিষ্টি থাকে। ওটা অনেক পুরনো দোকান আর ভীষণ নামকরা দোকান। আপনি যেরকম মিষ্টি বলবেন সেখানে পেয়ে যাবেন আপনার। আর এই যে বেরিয়ে যাচ্ছি। তো ফুটপাতেও অনেক সবজির দোকান আছে, কিন্তু ফুটপাতেরগুলো মানে ওরা কি করে যে যেগুলো কালকে ধরুন বাসি উসিগুলো আছে, যেগুলো নষ্ট হয়ে যাবে ওগুলো ওরা নিয়ে ফুটপাতে চলে আসে, যাতে মানুষ বাজারের ভিতরে না ঢুকতে পারে আর ফুটপাতেই নিয়ে নেয়। ওই জন্য ওরা ফুটপাতে ইয়ে করে, কিন্তু আমি ফুটপাতে এগুলো নিয়ে দেখেছি থাকে না বেশি দিন, নিয়ে বা একদিন দুদিন পরেই নষ্ট হয়ে যায়, যার কারণে আমি নিই না। তো বাজারের ভিতর থেকেই নিই। ওনাদের কাছে সবজি টাটকা আর ভালো থাকে, প্রত্যেক দিন ওরা ফ্রেশ সবজি নিয়ে আসে। তো আমাদের এখানে আসানসোল বলে একটা বাজার আছে, তো ওইখান থেকে ওরা সব সবজি নিয়ে আসে। তো এই যে আমরা চলে যাচ্ছি। আর এটা আমাদের ফুটপাতে ছোট ছোট গুমটির মতন কাপড়ের দোকান এইসব আছে। আর এখানে স্টল আছে, এখানে ঢোকলা, ইডলি এইসব, সব চাউমিন, এগ রোল, চিকেন রোল, পানির রোল এইসব পাওয়া যায়। আর এই যে আমাদের এই ডান হাতেই আমাদের পেট্রোল পাম্প আছে। তো এই বাড়ি চলে এলাম, নিয়ে আমি এই যে সবজিগুলো এবার সব একে একে গুছিয়ে নেব। তো মাশরুম নিয়ে নিয়েছি, আর আমি নিয়েছি আপনার ধনে পাতা, পালং শাক, মেথি পাতা, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, বেগুন, ফুলকপি, মটরশুঁটি। আর আপনার নিয়েছি আমি এগুলো এখন আমি ফ্রিজে সব ভালো করে গুছিয়ে দেবো। গাজর নিয়ে এলাম, দেখলাম যে গাজরগুলো বেশ টাটকা টাটকা ছিল, আর গাজরের হালুয়া বানানো যাবে। তো হালুয়ার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সিম্পলভাবে আমি হালুয়াটা তৈরি করি, আর খুবই টেস্টি হয়, বেশি ঝামেলা থাকে না। আমি অত ইয়ে করে করি না, কিন্তু দারুণ হয়। তো এখানে আমি পুরো ইয়েটা খালি করে নিলাম। এবার এখান থেকে এই যে আমি দশকর্মার দোকানেও গেছিলাম, ঠাকুরের ধূপ, কর্পূর, তারপরে আপনার পুজোর ফুল। আমাদের বাড়িতে অতটা এখন শীতকাল তো ওই জন্য অত ফুল হয় না, যার কারণে আমাকে প্রতিদিন ফুল কিনে নিতে হয়। তো ফুল নিয়ে এলাম। আর এখানে আমি সবজির ট্রেটা কিছুই ছিল না, তো ধোয়াই ছিল, বাট একটু আমি বললাম মুছে নিই। তো এখানে মুছে একে একে সব সবজিগুলো গুছিয়ে নেব। তারপরে আবার রাতের রান্নাও আছে, কেন কি সবজি ছিল না। তো দুপুরে ওই আলু সিদ্ধ, ডাল এইসবই করেছিলাম। তো সব শেষ হয়ে গেছিলো, আলুও ছিল না। তো এখন এই সবজিগুলো গুছিয়ে আবার আমি রান্না বসাবো। তো এখন প্রায় 8:30 বেজে গেছে আমার, কেন কি আমি সন্ধ্যা টন্ধা দিয়ে চা খেয়ে দুধ গরম করে তারপরে আমি বেরিয়েছিলাম। তো ওই জন্য মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগে গেল বাজারে। তো এই এবার ভাবছি খেতে তো সবজি কোথায় গুছাবো, মাথা কাজ করছে না। কেন কি শাক খেতে যতটা ভালো লাগে, শাক বাছতেও অতটা বিরক্ত ভাব লাগে। তো এখন ওইটা চিন্তা করছি যে একে একে সব রেখে দিই। তো এখানে আমি যে বেগুন গোটা গোটা সবজিগুলো ছিল এখানে এর মধ্যে আমি ট্রেটার মধ্যে রেখে দিলাম। আর আপনার ওই ঝুড়ির মধ্যে শাক এই সবগুলো রেখে দেবো। টমেটোটা আমি ফ্রিজে রাখি না, টমেটো বলে ফ্রিজে রাখতে নেই, নষ্ট হয়ে যায়। তো আমি বাইরেই রাখি। তো আমার টমেটো অনেক দিন যায়, আগে আমি ফ্রিজে রেখে দিতাম আর আমার টমেটোগুলো সব পচে যেত। আমি বুঝতে পারতাম না কেন পচে যাচ্ছে, কেন এত ভালো করে দেখে দেখে আনছি কিন্তু পচে যাচ্ছে কেন। তারপরে আমি বললাম দেখি তো বাইরে রেখে দেখি। তো আমি বাইরে আপনার এই আমার বাসনের যে তাকটা আছে, আলমারিটা আছে ছোটো মতন, ওর ভিতরে আলু আর আপনার ওই টমেটো আর আদাটা আমি রেখে দিই। ওটা আমি ফ্রিজে রাখি না। বাকি আমি শাকটা এখন ঢুকিয়ে দেবো, শাকটা আবার সকালে বেছে নেবো। শাকগুলোও বেশিক্ষণ রাখা যায় না, 2 দিন রেখে দিলে শাকগুলো পুরো গলে যায়, জল জল হয়ে যায়, খাওয়া যায় না আর। মানে ফ্রিজে এমনিতেও সবজি রাখা আমার মনে হয় না যে ভালো, মানুষ বলে ফ্রেশ থাকে, বাট ওইটাতে যে আপনার জলের জন্য ফ্রিজে যে বরফটা জমে, যার কারণে আপনার পুরো সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো বেশি দিন সবজি রাখাটা উচিত না, ওই জন্য আমি ইয়ে করি না, শাক টাকগুলো পরের দিনই করে নিই। আর ধনেপাতা রাখলে কৌটোর মধ্যে প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে রেখে দিই, যাতে ধনেপাতাটা একটু বেশি দিন যায়। আর কাঁচা লঙ্কাটাও স্টিলের ডিব্বা আছে, তার মধ্যে ভরে রেখে দিই। তো আবার দেখা হবে।